আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ ম্যাথে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় 3.5-এর উদাহরণ 26। উদাহরণ 26 আমাদের দেওয়া আছে মুনাফায় একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা এবং 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে হলে 128 টাকা শতকরায় মুনাফার হার কত? প্রশ্ন কি বলছে? কোন মুনাফায় একই হারে 300 টাকায় 4 বছরের সরল মুনাফা ও 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? আচ্ছা, এটা নির্ণয়ের জন্য আমাদের আগে কিছু জানতে হবে। সেটা হচ্ছে কি, যে সরল মুনাফা, এখানে যে বলছে যে সরল মুনাফা 300 টাকা 4 বছরের সরল মুনাফা, তো সরল মুনাফাটা কি এটাকে জানতে হবে। এটা হচ্ছে কি, দেখো, আমরা এটা হচ্ছে একটা সূত্র, আই ইকুয়াল পি এন আর। এটা হচ্ছে কি সরল মুনাফা সূত্র। এখানে আই হচ্ছে সরল মুনাফা, আই হচ্ছে সরল মুনাফা, আর এখানে পি হচ্ছে মূলধন, এবং এন হচ্ছে সময়, এবং আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলছে কি 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত, তার মানে কি আমাদের এখানে আর বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। দুইটা সরল মুনাফা, এই যে এখানে একটা সরল মুনাফা, এখানে একটা সরল মুনাফা, তার মানে কি আমার এই আয়টা দুইবার বের করতে হবে। চলো ধাপে ধাপে শুরু করে দেব। সমাধান, দেখো আমরা জানি সরল মুনাফা আই, যেহেতু আই মানে কি সরল মুনাফা দুইটা বের করতে হবে, তার জন্য একটা I1 ইকুয়াল পি এন আর। আমরা কি লিখতে পারি যে I1 সমান পি এর মান হচ্ছে 300 গুণন 4 গুণন আর, তাহলে এখানে আমাদের কত আসতেছে 3 4 1200 আর। এটা হচ্ছে কি I1। এখন আবার লিখতে পারি, আবার I2 মানে কি আবার সরল মুনাফা, যে 5 বছরের ক্ষেত্রে 400 টাকা 5 বছর, তাহলে আবার লিখতে পারি পি এন আর। এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে কি আবার দেওয়া আছে পি সমান 400 টাকা এবং এন সমান 5 বছর। ঠিক আছে, তাহলে এখানে আমরা আবার লিখতে পারি 400 গুণন 5 গুণন আর। তাহলে এখানে কি হচ্ছে 4 5 20, 2000 আর। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, এগুলো মুছে দিই, এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে হচ্ছে কি, এখন বলছে যে মুনাফার একই হারে 300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে, তাহলে একত্রে বলতে কি যোগ বুঝাইছে, তাই না? তাহলে হবে কি দেখো তো, এখানে হবে হচ্ছে 1200 আর যোগ 2000 আর ইকুয়াল 128, মানে কি একত্রে 128। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, বা এখানে এটা আর এটা যোগ করলে কত হবে 3200 আর সমান 128, বা এখানে কি আর গুণ আছে, তাহলে কি করতে হবে, আর এই মানটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে কত 128 ভাগ 3200। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে কি, বা দেখো আর হচ্ছে কি শতকরা বের করতে হবে। শতকরা বের করার জন্য এই পাশে কি করতে হবে, আর যেহেতু হার বলছে, হার মানে কি শতকরা, এখানে আমরা 3200 সাথে এই পাশে 100 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের এখানে পার্সেন্ট চলে আসবে। যদি ভাগ করে দিই তাহলে পার্সেন্ট থেকে কি আসবে, আরে আসবে। এখন গুণ করার কারণে এখন আবার পার্সেন্ট চলে আসবে। হ্যাঁ, এখন দেখো, তাহলে এখানে কি আসতেছে দেখো তো, এখানে যদি এখানে 3200, সরি 200 না কাটা, তাহলে এখানে কত আসতেছে, এখানে হবে কত 1200। ঠিক আছে, তাহলে এখানে না 128 হবে, হ্যাঁ সরি, এর উপরে 128। তাহলে দেখো 32 128 মধ্যে কয়বার যায়, 4 বার যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে
সুতরাং আর ইকুয়াল 4%। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে শতকরা মুনাফার হার, সুতরাং শতকরা মুনাফার হার 4%। এটি হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য answer। আজকের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আর বেশি বেশি করে শেয়ার করবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।